নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কয়েকটা বৃহত্তর ঘোষণা, সেই বৃহত্তর ঘোষণাগুলো কি কি? আধার কার্ড নিয়ে প্রথম উনি ঘোষণা করেছেন। আধার কার্ড যে সকল মানুষের বন্ধ হয়েছিল, লক লাগানো হয়েছিল, প্রায় 9.5 লাখের উপর মানুষের আধার কার্ডের লক খুলে দেওয়া হবে। শীঘ্রই এই মাসের মধ্যেই সেটা খুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। কয়েকদিনের মধ্যেই সেটা খুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবং যারা যারা এখন থেকে নতুন আধার কার্ড আবেদন করবেন, ওনাদের জন্য এখন এসে গেছে নতুন নিয়ম। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, এখন থেকে আধার কার্ড নতুনভাবে আবেদন করতে হলে 2014 ইংরেজিতে এনআরসি আবেদন করার যে কপি, সেই কপিটা লাগবে। এনআরসি আবেদন করার কপি ছাড়া আধার কার্ড আবেদন করা যাবে না। নতুন নিয়ম, আসামে সেটা লাগু হতে চলেছে। এনআরসির 2014 সনের এনআরসি আবেদন করার রসিদ যদি থাকে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন আধার কার্ড। শুধু চা জনজাতির জন্য সেটা প্রযোজ্য নয় বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ধুবড়ী এবং গোয়ালপাড়াতে জনসংখ্যার চেয়ে অধিক আধার কার্ড ইস্যু হয়েছে। দর্শকবৃন্দ, ধুবড়ী এবং গোয়ালপাড়াতে যতটুকু জনসংখ্যা আছে তার চেয়ে অধিক আধার কার্ড ইস্যু হয়েছে। সেজন্যই এই ব্যবস্থাটা, এই নতুন সিস্টেমটা নিয়ে আসতে চলেছে আসাম সরকার বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। এবং অবৈধভাবে যে সকল বাংলাদেশিরা আসামে এখন ঢুকেছেন, তাদের জন্য একটা কঠোর নিয়ম আসতে চলেছে, যাহাতে ওরা আমাদের এখানে অবৈধভাবে যাহাতে বসবাস করতে না পারে। বিদেশি শনাক্তকরণের প্রক্রিয়া এখন কঠোর করা হবে। সবার আগে সেই বর্ডারে, আসামের বাংলাদেশের যে বর্ডার আছে, সেই বর্ডারগুলোতে আপনাদের সেই সীমান্ত পুলিশ এবং সেই বিএসএফকে নিয়ে কড়াভাবে সেখানে পাহারা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, এবং বিদেশি শনাক্তকরণের প্রক্রিয়া সেই দুজন সীমান্ত পুলিশ এবং সেই বিএসএফ মিলে সেটা কঠোর করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। এবং এখন অবধি করিমগঞ্জ বর্ডার হয়ে বিগত 2 মাসে 60 জন ঢুকেছেন, তাদেরকে অলরেডি ধরাও হয়েছে। এবং মুখ্যমন্ত্রী সন্দেহ করছেন এটা হয়তো এরকম অজান্তে, পুলিশের অজান্তেও হয়তো চুরির পথে হয়তো অন্য কেউ এরকম ঢুকতে পারে। সেই জন্যই এখন নতুনভাবে সিস্টেম করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন, যাতে বিদেশিদের শনাক্তকরণ করা যেতে পারে আমাদের আসামে। দর্শকবৃন্দ, নিযুত ময়না প্রকল্পের ধন সেই যে সকল ছাত্রীরা যারা পাওয়ার যোগ্য, ওনারা অক্টোবর মাসে পাবেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। অক্টোবর মাসে নিযুত ময়না প্রকল্পের ধন সেটা ছাত্রীদের অ্যাকাউন্টে সেটা ঢুকবে। দর্শকবৃন্দ, এইবার যে 3rd গ্রেড এবং 4th গ্রেডে যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাতে যেটা রিপোর্ট আসে, মুখ্যমন্ত্রীও সেটা জানিয়েছেন, পোস্ট তো খুব কম, তাতে আপনাদের সেই সংখ্যা হয়েছে, আপনাদের আবেদনকারী সংখ্যা 11 লক্ষ ক্যান্ডিডেট। দর্শকবৃন্দ, 11 লক্ষ ক্যান্ডিডেট। এবং মুখ্যমন্ত্রী এও বলেছেন, এইবার নকল করবে যারা, তাদের বিরুদ্ধে একটা কঠোর আইন আসতে চলেছে। নকল করতে ধরা পড়লে, পরীক্ষা দেওয়াকালীন নকল করতে ধরা পড়লেই তাদের বিরুদ্ধে কঠোর আইন আনতে চলেছে। দর্শকবৃন্দ, সম্পত্তিও জব্দ করা যেতে পারে বলে এরকম জানানো হয়েছে। তাই সেই নকল করবেন না, ভালোভাবে আপনারা পরীক্ষা দিয়ে পাশ করুন। এসসি এবং ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের অ্যানাউন্সমেন্ট। এসসি এবং ওবিসি ছাত্রছাত্রীদের জন্য শুধু scholarships.gov.in এ গিয়ে আপনারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। ম্যাট্রিকের আগেও একটা স্কলারশিপ আছে, কিন্তু আর্থিকভাবে যারা দুর্বল তারাই আবেদন করতে পারবে, তার একটা ক্রাইটেরিয়া আছে, ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন। এবং পোস্ট ম্যাট্রিক, ম্যাট্রিকের পরে পড়াশোনার জন্য স্কলারশিপের জন্য আপনারা আবেদন করতে পারবেন। সেই প্রি ম্যাট্রিক স্কলারশিপের লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের লাস্ট ডেট হচ্ছে 15 অক্টোবর 2024 ইংরেজি। দর্শকবৃন্দ, অনলাইনে আপনারা scholarships.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা পারবেন। দর্শকবৃন্দ, বান্ধবী গ্রুপের তরফ থেকে শিলচরে একটা এক্সিবিশন করা হচ্ছে, দুর্গা আবাহনী এক্সিবিশন কাম সেল, 9 এবং 10 সেপ্টেম্বর জিবি রেসিডেন্সি শিলংপট্টি, সেই প্রেমতলা পয়েন্টের পাশে সেই উল্লস্কর দত্ত সরণির যে জিবি রেসিডেন্সি, সেখানে 9 এবং 10 তারিখ সকালবেলা 10টা থেকে সেই এক্সিবিশনটা শুরু হবে। আপনারা সেখানে যেতে পারেন, বিভিন্ন ধরনের কাপড় চোপড় সেখানে এক্সিবিশনে নিয়ে আসা হয়েছে। দর্শকবৃন্দ,
আগামী দুদিন প্রচণ্ড গরম পড়তে পারে দর্শকবৃন্দ, আগামী দুদিন গরম প্রচণ্ড পড়তে পারে, এরকমই সতর্কবাণী জারি করে দেওয়া হয়েছে। আজকের যে তাপমাত্রাটা আমাদের শিলচরে 39 ডিগ্রি সেলসিয়াস, গুয়াহাটিতে 38 ডিগ্রি সেলসিয়াস, এরকম করে করে আসামের বিভিন্ন প্রান্তে গরম প্রচণ্ড। 39 হলেও যেটা অনুভব হচ্ছিল প্রায় 40-এর উপরে, 42-43 এরকম করে অনুভব হচ্ছিল দর্শকবৃন্দ। প্রচণ্ড গরম পড়ছে, এই সময় আপনাদের অনবরত জল বা ফলের রস পান করার জন্য বলে দেওয়া হয়েছে। নিউ মালক্ষী জুয়েলার্স, এখানে বিবাহ উপলক্ষে 5 গ্রামের উপর সোনা কিনলে মজুরিতে আপনারা পাবেন 50% ছাড়। তার সাথে থাকছে একটি আকর্ষণীয় উপহার, আর থাকছে বিবাহের সেট মাত্র 70,000 টাকার মধ্যে। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন নিউ মালক্ষী জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে এনএন দত্ত রোড, শিলচর। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। মোবাইল চার্জ করতে পাশের বাড়িতে গিয়ে নিখোঁজ গৃহবধূ দর্শক, এরকমই একটা খবর আসে। খবরটা হচ্ছে লালা রাজস্বপুর 3য় খণ্ডের আয়েশা বেগম। স্বামী মুস্তাবুদ্দিন বরভুইয়া উনি জানিয়েছেন যে সেই মহিলা নাকি ঘর থেকে বেরিয়েছিল পাশের বাড়ির একটা মোবাইল চার্জ দেবে বলে, তারপরে আর বাড়িতে ফিরে আসেনি। স্বামী থানায় একটা মিসিং কমপ্লেনও দায়ের করেছেন বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। গত 3 তারিখ সন্ধ্যার পরে আমি দোকান থেকে আমার ঘর মানে বেটিরে পাইছে, পাইয়া আমার লগে চা চো বানাইয়া খাওয়াইয়া দিয়া মোবাইল চার্জ দেওয়াত লাগিয়া গিয়া আমার বেটি মোবাইল চার্জ দেওয়াত গিয়া লাগিয়া নাই। পরে আমি খোঁজাখুঁজি আশপাশ খোঁজাখুঁজি করিয়া না পাইয়া কালোভারে গিয়ে দোকান, আমরা দোকান আছে, দোকানও গিয়া জিজ্ঞাসি, দোকানি বাদে সবজি বেচন নাই, তানো গিয়া জিগাইলাম, জিগানি বাদে তাই কইলে এলটো এখানে উঠিয়া মানুষের দেখু ওখানে উঠিয়া গেছে। তারপরে আমি লগে লগে আমার বাচ্চা তিনগুলো লইয়া আমি লালা থানাত গেছি, গিয়া এফআইআর দিছি। এফআইআর দেওয়ার পরে তারা কইলে আচ্ছা 2 দিনের ভিতরে তুমিও খোঁজাখুঁজি করো, আমিও খোঁজাখুঁজি করবো। আমি এই সময় লগে লগে রাত্রে তারা বাড়িতে খুঁজাইছি, খুঁজানি পরে তারা কইলে না, তারা বাড়িতে গিয়ে আসিছে না। তারা বনি বাড়িতে খুঁজাইছি, আমারও বনি বাড়িতে সব খুঁজাই খাজাই দিয়েছি, আমি না পাইয়া পরের দিন বিকালে আবার ফোন মারছি। ইস্তফা দিয়েছেন কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথ মহোদয়। উনি আবার আসাম ইউনিভার্সিটিতে জয়েন করবেন বলে সেটা জানা গেছে। বাঁশকান্দিতে, কাছাড় জেলার বাঁশকান্দিতে বাইক দুর্ঘটনাতে এক যুবকের মৃত্যু। সকালবেলা তার ভাতিজিকে স্কুলে পৌঁছিয়ে দিতে গিয়েছিল এবং স্কুল থেকে ফেরার সময় দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। এবং সেই যুবকের নাম হচ্ছে কিরণ হোসেন লস্কর, 24 বছর। শনিবারের সকালবেলা এই ঘটনাটি ঘটে। পরিবারের লোকেরা ওনারা দাবি করছেন সেটা দুর্ঘটনা নয়, সেটা হিট অ্যান্ড রান কেস বলে ওনারা এরকম বলছেন দর্শকবৃন্দ। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে। কাটাখালে গতকালকে অ্যাল্টো এবং ইঅন গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 4 জন ব্যক্তির দর্শকবৃন্দ। শনিবার দুপুরবেলা এই ঘটনাটি ঘটে। প্রাণ হারালেন বদরপুর পেরাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের পদার্থবিজ্ঞানের প্রবক্তা বর্ণালী দাসের মা, বাবা এবং কাকা। তার সঙ্গে গাড়ি চালকেরও প্রাণ চলে গেল দর্শকবৃন্দ। বাড়ি হচ্ছে বদরপুরের ধর্মনগর কলোনিতে। আবার কংগ্রেসে যোগদান করেছেন রিপুন বরা মহোদয়। উনি প্রথমে কংগ্রেসে ছিলেন, তারপরে কংগ্রেস ত্যাগ করে কংগ্রেস ছেড়ে উনি তৃণমূলে যোগ দিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসে। আবার তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার কংগ্রেসে যোগদান করেছেন রিপুন বরা মহোদয়। বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শে এসে প্রাণ গেল এক ব্যক্তির, নাম হচ্ছে রামাশঙ্কর কৈরি দর্শকবৃন্দ। একজন কৃষক লক্ষ্মীপুরের লেদিয়াবস্তি গ্রামে গরু বাঁধতে গিয়েছিল। গতকালকের এই ঘটনাটি, গরু বাঁধতে গিয়েছিল এবং সেই গ্রামের যে বিদ্যুতের তারগুলা মাটি থেকে 5 ফুট উপরে, এবং দুর্ভাগ্যবশত সেই কারেন্টের তারের সংস্পর্শে এসে যায়। আসার পরে সেই ব্যক্তির সেখানে মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে দর্শক। অনেকবার গ্রামের মানুষেরা বিদ্যুৎ বিভাগের কর্মীদেরকে এরকম সেই তারটা উঁচু করার জন্য বললেও নাকি উঁচু করছিল না বলে এরকম অভিযোগ চলে আসে দর্শকবৃন্দ। রাস্তা মেরামত করার দাবিতে যুব কংগ্রেসের প্রতিবাদ উত্তর কৃষ্ণপুরের আউলিয়াতে। গতকালকে এই প্রতিবাদটা হয়েছিল। সেখানে আউলিয়াতে প্রচণ্ড খারাপ, কিছু একটু মাটি বা কিছু পাথর ফেলে দিলেও একটু চলাচলের উপযোগী হবে, কিন্তু সেখানে
খুব খারাপ অবস্থা। অনবরত ধর্ণা করা হচ্ছে, আন্দোলন করা হচ্ছে, কিন্তু সেদিকে কেউ নজর দিচ্ছে না বলে সেরকম অভিযোগ আসে সেখানে জনগণের। এখানে আমরা এখানে আপনারা বিভিন্ন জনে গাড়ি ঘোড়া লইয়া আপনারা রাস্তা এটা লাগে আমরা অত্যন্ত দুঃখিত। কিন্তু এই আন্দোলনটা আমরা ব্যক্তিগত কোনো স্বার্থে না, এই আন্দোলনটা মানুষের স্বার্থে। এখানে NHIDCL থেকে বিভাগীয় কর্তৃপক্ষরা আইসন, এখানে এগ্রিকালচার ইনচার্জ তাইনও আইসন, এখানে আজকে হোক কালকে হোক দুদিন লাগেও তারা করবো এটা। আর এটার ভিত্তিতে আমরা এগ্রিকালচার ইনচার্জ তাইনও আমরা কথা দিত মিনাক্ষী নাথ যে দান লোকেও আমরা কথা হয়েছে। তো এটা জিরিবামের জঙ্গলে আবার গোলাগুলি, হত 6 জন বলে সেটা জানা গেছে। পরিস্থিতি অশান্ত। জিরিবামের রশিদপুর চা বাগান এলাকায় শনিবার কুকি এবং মণিপুরী জঙ্গিদের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলি হওয়ার কারণে 6 জনের প্রাণ গিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, এখনও মণিপুর রাজ্য শান্ত হয়নি। তো দর্শক, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।